রাতের বেলা ঘোরাঘুরি মানে এক রাশ নীরবতা আর নিজের সাথে নিজের দেখা হওয়া। হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম বাঞ্ছারামপুর ভোজনবাড়ি রেস্টুরেন্ট। তো এর আগের ভিডিওতে নিশ্চয়ই দেখেছেন আমি মরিচাকান্দি লঞ্চ ঘাটে ঘুরতে গিয়েছিলাম। তো ওইখান থেকে আস্তে আস্তে সন্ধ্যা হয়ে যায়। পরে আমার ভাই বলতেছে যে ভোজনবাড়ি রেস্টুরেন্টে যাবে। তো আর কি করার, ভাইয়ের আবদার রাখতে চলে আসলাম ভোজনবাড়ি রেস্টুরেন্টে। তো মূলত আমরা মরিচাকান্দিতে গিয়েছিলাম, ওইখানে নাকি একটা রেস্টুরেন্ট ছিল, আমি জানি না, আমার ফ্রেন্ড বলছিল। তো গিয়ে দেখি ওই রেস্টুরেন্টটা কোনো কারণে বন্ধ হয়ে গেছে। তো কি আর করার, মরিচাকান্দি লঞ্চ ঘাটে ঘুরে ফিরে আমরা আবার চলে আসলাম। আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে। এর মধ্যে আমার ভাই বলতেছে রেস্টুরেন্টের উদ্দেশ্যে যেহেতু আসছো, কিছু তো আর খাওয়াও নাই, এখন আমাকে ভোজন বাড়িতে নিয়ে যাও। তো যেই বলা সেই কাজ, নিয়ে আসলাম বাইকে। এদিক দিয়ে আমি আবার আইসা ঢং করতে শুরু করে দিছি। মেয়ে মানুষ মানেই ঢং। সত্যি বলতে ভোজনবাড়ি রেস্টুরেন্টের ছাদের এই রপটপটা আমার অনেক পছন্দ হয়েছে। লাস্ট যখন 6 মাস আগে আমি বাড়িতে গিয়েছিলাম তখন এটা ছিল না। তো আমার কাছে ভালো লাগাতে আমিও একটু ঢং টং শুরু করে দিলাম। আমার ভাই তো আমার ভিডিও আর পিক তুলতে তুলতে অতিষ্ঠ হয়ে গেছে। কি আর করার, ক্যামেরাম্যান হিসেবে যেহেতু রাখছে, ওর তো কষ্ট হতেই হবে, তার জন্য কিন্তু আমার থেকে ঘুষ নেয়। তো সেদিন সন্ধ্যায় ভোজনবাড়ি রেস্টুরেন্টে লোকজন কম থাকায় আমিও সুযোগ পেয়ে আমার বাইকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দিয়েছিলাম। খালি বলতেছিলাম এই অ্যাঙ্গেলে ভিডিও কর, ওই অ্যাঙ্গেলে ভিডিও কর, এভাবে পিক তুল। তো যাই হোক, পরে খাবার অর্ডার দিয়ে দিছি। তো ফাইনালি খাবার এসে পড়েছে, হালকা পাতলা আমরা খেয়ে তো আমরা বের হয়ে গেছিলাম। এখন আবার নিচে এসে আয়না দেখে আমি আবারও ঢং করতে শুরু করে দিছিলাম। ওইদিকে আমার ভাই আমাকে দেখে হাসে আর টিটকারি করে এটা সেটা বলে আমাদের মেয়েদের নাকি ঢং যায় না, যেখানে যাই ওখানেই নাকি ঢং করি। পরে বললাম তোর বিয়ে করলে তোর বউও দেখবি এমন ঢং করবে, তখন ঠিকই ভালো লাগবে। তো যাই হোক, এখন আমি প্রাণের উপজেলাতে চলে আসলাম। এই উপজেলাকে অনেক 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 মিস করি। আমি আমার নিজ থানাকে অনেক ভালোবাসি। বাঞ্ছারামপুরের মেয়ে হয়ে আমি অনেক গর্বিত। যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।